প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। পলিটেকনিক সিরিজের ম্যাথমেটিক্স 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে অধ্যায় 6 অন্তরক সহগ ও অন্তরীকরণ বা ডিফারেনশিয়াল কোফিশিয়েন্ট অ্যান্ড ডিফারেন্সিয়েশন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারে আমরা প্রথমে দেখে নেই যে কী কী আলোচনা করব। প্রথমে প্রাথমিক আলোচনা অর্থাৎ ডিফারেন্সিয়েশন কী বা অন্তরক সহগ অন্তরীকরণ কী সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তারপর এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অর্থাৎ গাণিতিক সমস্যা রয়েছে সেগুলো দেখবে এবং কিছু হোমওয়ার্ক হিসেবে এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো দেখাবো। ওকে, আচ্ছা, এখানে একটা আমরা সংজ্ঞা দেখব। সেই সংজ্ঞাটা কি, যে বৃদ্ধি বা ইনক্রিমেন্ট। আচ্ছা, বৃদ্ধি বা ইনক্রিমেন্ট কি সেটা তো আমরা এমনিতে নর্মালি বুঝতে পারি, যে কোনো চলকের মান একটি সংখ্যা থেকে অন্য সংখ্যার পরিবর্তিত হলে দ্বিতীয় মান থেকে প্রথম মানের বিয়োগফলকে আমরা বলি বৃদ্ধি বা হ্রাস। যেমন আমি যদি একটা সংখ্যা রেখা ধরি, এটা ধরে নিলাম এটা হচ্ছে এবি। আচ্ছা, এবির মানটা ধরে নিলাম এক্স। আচ্ছা, এইখানে এই যে একটা অংশ এ এবং বি, এখান থেকে আমি যদি একটা অংশ বৃদ্ধি করি, ধরে নিলাম এতটুকু অংশ বৃদ্ধি করে দিলাম। আচ্ছা, এক্সের সাথে আর একটু বৃদ্ধি করে দিলাম। ওকে, এই অংশটুকুকে বলবো হচ্ছে আমাদের ডেল এক্স বা বৃদ্ধি। আচ্ছা, সাধারণত এই যে এখানে আমাদের বলা আছে কি, সাধারণত চলক এক্স হলে এর বৃদ্ধি ডেল এক্স বা এইচ দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমরা বলতে পারি ডেল এক্স অথবা এইচ। আমরা এক্সকে একটু বৃদ্ধি করে দিলাম। আচ্ছা, এবং এটার বৃদ্ধিটা যদি বি থেকে সি পর্যন্ত হয় তাহলে সি মাইনাস বি এরকম হবে। সি মাইনাস বিটা হবে হলো আমাদের বৃদ্ধি। ওকে, এখন আমরা ধরে নিলাম যে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স একটা ফাংশন। আমাদের ওয়াই ইকুয়াল এফ অফ এক্স রয়েছে, অর্থাৎ এক্সের একটা ফাংশন রয়েছে। আচ্ছা, এইখানে এক্সটাকে বলবো হলো আমাদের, এটাকে বলবো আমরা স্বাধীন চলক বা ইন্ডিপেন্ডেন্ট। আর ওয়াইটাকে বলবো হচ্ছে ডিপেন্ডেন্ট বা অধীন চলক। ওকে, এই এক্সকে এই কারণে এই যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটার হচ্ছে আমরা সবসময় বৃদ্ধি বা হ্রাস দেখব। এখানে আমরা একটা জিনিস দেখতে পাবো যে এরকম ডি ওয়াই বাই ডিএক্স। এই যে ডিএক্স মানে হচ্ছে এই এক্সের সাপেক্ষে আমরা একটা বৃদ্ধি বা হ্রাস করছি। আচ্ছা, সেই ডিএক্সটাকে আমরা কি বলবো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং ডিএক্সের এক্সটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো এবং ওয়াইটাকে বলবো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখন এখানে আমরা যে লিমিটের যে আমরা একটা ফাংশন দেখেছিলাম, লিমিট এরকম লিমিট এক্স ট্রান্স টু 0 এফ অফ এক্স। এই যে লিমিট এক্স ট্রান্স টু 0 এফ অফ এক্স, এটার সাথে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের একটা সম্পর্ক রয়েছে। আচ্ছা, তার আগে আমরা বলে নিই যে এখানে যদি এফ অফ এক্স একটা ফাংশন হয়, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স হলো। এখন এটাকে আমি এটার বৃদ্ধিটাকে আমি ধরে নিলাম ডেল ওয়াই। আচ্ছা, বৃদ্ধিটা কি হলো, ধরে নিলাম এক্স থেকে আমাদের বৃদ্ধিটা হয়েছে কত, ডেল এক্স পরিমাণ বা এইচ পরিমাণ বৃদ্ধি হয়েছে। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো, এখানে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, এফ অফ এক্স প্লাস এইচ লিখলাম কেন, কারণ ধরে নিলাম আমরা কি ধরে নিয়েছিলাম, এ থেকে বি পর্যন্ত আমরা ধরে নিয়েছিলাম কি এক্স। আচ্ছা, এখন এইখান থেকে বি থেকে সি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, মানে একটা ক্ষুদ্র অংশ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষুদ্র অংশটার নাম দিলাম এইচ অথবা ডেল এক্স। এখানে আমি এইচ লিখতে পারি অথবা ডেল এক্স লিখতে পারি। আচ্ছা, এই কারণে এখানে লিখলাম কি এই ক্ষুদ্র অংশ থেকে, সেই ক্ষুদ্র অংশ, এই জন্য এক্স প্লাস এইচ, এই বৃহৎ অংশ থেকে আমরা কোন অংশ বাদ দিলাম, এফ অফ এক্স বাদ দিলে আমরা কি পাবো, এই যে বিসি। অর্থাৎ এখানে যদি আমি একটা ইকুয়েশন ধরি, এই এসি মাইনাস আমি যদি এ বি করি তাহলে কি পাবো, এই বিসি মানটা পাবো। তো সেই জিনিসটাই আমি এখানে লিখলাম। এসি বলতে কি বুঝবো, এক্স প্লাস এইচ বা এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কোনটুকু, এ থেকে বি পর্যন্ত। তো এটাকে আমরা বলবো কি ডেল ওয়াই, অর্থাৎ ওয়াইয়ের যে পরিবর্তন হলো, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের ফলে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে পরিবর্তনটা পেলাম সেটা হলো ডেল ওয়াই ইকুয়াল এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা, এখন এটাকে যদি আমি আমাদের লিমিটের ভাষায় লিখি, সেই ক্ষেত্রে আমরা এরকম লিখতে পারবো, লিমিট এইচ ট্রান্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এইটাকে এবার এই যে এই ফাংশনটা পেলাম, এই ফাংশনটাকে এবার আমরা কি লিখতে পারবো, ডি ওয়াই বাই ডিএক্স। আচ্ছা, এই অংশটাকে আবার অন্যভাবে লেখা যায়, এটাকে লেখা যায় এরকম, লিমিট এইচ ট্রান্স টু 0
এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স এইটুকু সমান আমরা কি লিখছিলাম ডেল ওয়াই, অথবা এইভাবে লেখা যায় ডেল ওয়াই, এটাও লেখা যায়, অথবা আচ্ছা এখানে বা লিখে দিলে বেটার হয়, বা ডেল ওয়াই সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স। আচ্ছা এবার ডিভাইডেড এইচের পরিবর্তে আমরা কি লিখতে পারি ডেল এক্স, কারণ হচ্ছে আমরা এই যে প্রথমেই বলেছিলাম যে ডেল এক্স, অথবা এখানে হবে হচ্ছে কমা দিলাম ডেল এক্স, ডেল বড় হাতের ডেল এক্স বা এইচ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে এইচের পরিবর্তে আমি লিখলাম ডেল এক্স ইকুয়াল, তাহলে কি লেখা যায় ডি ওয়াই বাই ডিএক্স। আচ্ছা এইটাই হলো আমাদের মূল বিষয়, যে ডিফারেন্সিয়েশনের যে অংশ, এটাকে আবার ঢাল বলা হয়। আমরা যদি এই শেষের দিকে একটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারে আমরা দেখতে পাবো ঢাল, ডিওয়াই বাই ডিএক্সকে বলা হয় ঢাল। আচ্ছা যাই হোক, এটাকে বলবো আমরা কি অন্তরক সহগ ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল যে একটা ফাংশন ছিল এফ অফ এক্স, সেটার অন্তরক সহগ পেলাম হচ্ছে আমরা এটা লিমিট এইচ টান্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান ডিওয়াই বাই ডিএক্স। অর্থাৎ সবসময় আমাদের এই চ্যাপ্টারগুলোতে ডিওয়াই বাই ডিএক্স এইটার মান নির্ণয় করতে হবে। আচ্ছা যাই হোক, এই যে এই অংশটুকু, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে লিমিট এইচ টান্স টু 0 ডেল ওয়াই বাই ডেল এক্স সমান কি বা কত, এটা সমান হলো ডিওয়াই বাই ডিএক্স, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। আচ্ছা যাই হোক, এতটুকু কনসেপ্ট থাকলেই হবে যে লিমিট এইচ টান্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ ইকুয়াল ডেল ডিওয়াই বাই ডিএক্স, এটা আমাদের মনে রাখতে হবে, এটা একটা সূত্র হিসেবে মনে রাখতে হবে, মনে করো এটা একটা সূত্র। ওকে, বা এইটার পরিবর্তে আমরা এটাও লিখতে পারি, নিচেরটাও লিখতে পারি। ওকে, আচ্ছা এটা হলো আমাদের কি অন্তরক সহগ বা অন্তরীকরণ এবং অন্তরীকরণ। আচ্ছা এবার এই চ্যাপ্টারে একটাই সূত্র রয়েছে, এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা বলতে এই যে সূত্রটা আমি লিখলাম সেটা, এবং এখানে 1 নাম্বার যেটা লিখেছি, আচ্ছা এখানে 2 নাম্বার দিয়ে লিখি, তাহলে এখানে লিখতে পারি কি লিমিট এইচ ট্রান্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ ইকুয়াল ডিওয়াই বাই ডিএক্স। এই দুইটা সূত্র আমাদের মনে রাখলেই হবে একটা। আচ্ছা আর একটা সূত্র হচ্ছে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা এখানে ওয়াই নাই, ওয়াই বলতে এখানে কি বুঝবো, মনে করো ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা এখানে ডি ওয়াই এর জায়গায় আছে কি ডি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড ডিএক্স ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা হচ্ছে একটা সূত্র, এই সূত্রটা টানা মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা সূত্রটা কিভাবে আমরা লিখব, এখানে এক্স এর যদি ফাংশন, এই যে নিচে আছে কি ডিএক্স, ডিএক্স মানে কি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা মানে ফাংশনটা হবে আমাদের এক্স এর। আচ্ছা এইখানে এক্স এর ফাংশন বাদে অন্য যে কোনো কিছু থাকলে সেটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে ধরে নিব। এখানে আমরা কি হিসাব করব যে এক্স টু দি পাওয়ার এন সমান সূত্র হলো এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা এইটা আমাদের মনে রাখতে হবে। এই চ্যাপ্টারটা মূলত অন্তরক সহগ ও অন্তরীকরণ, এই চ্যাপ্টারটা মূলত এই সূত্রের প্রমাণগুলো আমরা দেখব। আচ্ছা তার মধ্যে তার সূত্রের প্রমাণ দেখলেও যেহেতু প্রমাণ করব, তার মানে ওই সূত্রের প্রমাণগুলা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবেও আসবে। তো সেইগুলো যদি মনে রাখো তাহলে এই সূত্রগুলো এমনি মনে থাকবে, অর্থাৎ প্রমাণ যদি করতে পারো তাহলে সূত্রগুলো এমনি মনে থাকবে। এখানে সেই কারণে একটা সূত্র মাত্র দিয়েছি, এবং এটা হচ্ছে অন্তরীকরণের মেইন সূত্র আমরা বলতে পারি, একটা প্রধান সূত্র হিসেবে ধরতে পারি। সেটা হলো ডি এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এখানে এক্স এর উপরে পাওয়ার যদি এন হয় তাহলে এটাকে আমরা অন্তরীকরণ করলে পাবো কত এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। অর্থাৎ এরকম যদি থাকে ডি ডিভাইডেড ডি এক্স এক্স টু দি পাওয়ার সাপোজ 5, এন এর জায়গায় আছে কত 5, তাহলে আমরা পাবো কত এখানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1, 5 মাইনাস 1 অর্থাৎ 5 এক্স টু দি পাওয়ার 4। অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5কে যদি আমি অন্তরীকরণ করি সেই ক্ষেত্রে আমরা পাবো কত 5 এক্স টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা এই ছিল সূত্র। এবার আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রথম প্রশ্নটাতে দেওয়া আছে কি ডি ডিভাইডেড ডিএক্স রুট এক্স ইকুয়াল কত। আচ্ছা এটা কিন্তু আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রটাই ব্যবহার করব, অর্থাৎ ডি ডিভাইডেড ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রটা আমরা ব্যবহার করব। ওকে, আচ্ছা প্রথমেই দেওয়া রয়েছে কি আমাদের ডি ডিভাইডেড ডিএক্স রুট এক্স। আচ্ছা এখানে দেখো আমরা দেখলাম কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দেখলাম, কিন্তু এখানে আছে কত রুট এক্স, অর্থাৎ এক্স এর উপরে কোনো পাওয়ার নেই কিন্তু আছে কত রুট। এখন আমরা রুট সমান কত জানি, এটা কিন্তু আমরা ভেঙে নিতে পারি, ডি ডিভাইডেড ডিএক্স এক্স টু দি পাওয়ার হাফ, অর্থাৎ রুট এক্স মানে কত, রুট মানে কত পাওয়ার হাফ, তাহলে রুট এক্স সমান আমরা কত লিখতে পারি এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে এইখান থেকে আমরা দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে ডি ডিভাইডেড ডিএক্স এক্স টু দি পাওয়ার এন এন এক্স টু দি পাওয়ার
n মাইনাস ওয়ান। এখানে n এর জায়গায় আছে কত, হাফ। তাহলে এখানে আমরা কত লিখতে পারি, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে কত, হাফের চেয়ে তো মাইনাস ওয়ানটা বড়, তার মানে অনেক সামনে যেহেতু মাইনাস আছে এখানে কত হবে, মাইনাস হাফ। অর্থাৎ এক থেকে অর্ধেক বাদ দিলে থাকে হচ্ছে হাফ। আচ্ছা আমি উপরে লিখছি এবার। তাহলে এখানে পাবো হলো হাফ ইন্টু, এটাকে একটু ভেঙে লেখা যায় যেহেতু ইনভার্স আছে যা বা এক্সের উপর পাওয়ার মাইনাস আছে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার হাফ। আমি একদম ভেঙে লিখে দিচ্ছি। তাহলে হাফ ইন্টু ওয়ান বাই এক্সের উপরে হাফ মানে কি আমরা কি জানি, রুট এক্স। তার মানে এটাকে আমি একটু সাজিয়ে লিখলে টু রুট এক্স। তাহলে এই যে অতএব ডি ডিভাইডেড ডিএক্স রুট এক্স, অর্থাৎ রুট এক্সকে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, ওয়ান বাই টু রুট এক্স। এটাকে সরাসরি তোমরা সূত্র হিসেবে মনে রাখতে পারো যে রুট এক্স সমান, অর্থাৎ এখানে যেটা আমরা প্রমাণ করলাম এই যে এই অংশ একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো। এইগুলো আমাদের এই পরবর্তী চ্যাপ্টারগুলোতে কাজে লাগবে। এই চ্যাপ্টারটা মূলত আমরা যে ম্যাথগুলো দেখবো সেগুলোকে বলবো আমরা মূল নিয়মে অন্তরীকরণ, অর্থাৎ এর যে বেসিক যে সূত্রটা সেই সূত্রটার প্রমাণ। আচ্ছা যাই হোক, তাহলে এই যে রুট এক্স সমান আমরা কি পেলাম, ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। এই ওয়ান ডিভাইডেড টু রুট এক্স এটাকে আমরা সরাসরি মনে রাখলে বেটার, অথবা তোমরা যদি এই শুধুমাত্র এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ব্যবহার করে এইভাবে বের করতে পারো তাতেও হবে। অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসলে শুধুমাত্র এই অংশটুকু লিখলেও হবে অথবা এইভাবে ভেঙে লিখলেও হবে। আচ্ছা এইখানে দেখো সেম টাইপের আর একটা প্রশ্ন আছে, ডি ডিভাইডেড ডি এক্স ওয়ান ডিভাইডেড রুট এক্স ইকুয়াল কত। তার মানে এখানেও আমরা সেমভাবে লিখব যে ডি ডিভাইডেড ডিএক্স ওয়ান ডিভাইডেড রুট এক্স। আচ্ছা এখানেও কিন্তু সরাসরি এক্স নাই, তাহলে আমরা কি করব, এক্সের জায়গায় এইটাকে চিন্তা করব এবং এই রুটটাকে তুলে দেব আগে। তাহলে ডি ডিভাইডেড ডিএক্স ওয়ান ডিভাইডেড রুট এক্স মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ। এবং ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার হাফ মানে কি, এটাকেও আবার ভেঙে লেখা যায়, সেটা হলো, আচ্ছা আমি নিচে লিখে দিচ্ছি, ডি ডিভাইডেড ডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, তাহলে ওয়ান ডিভাইডেড রুট এক্সকে আমরা কী লিখলাম, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। এইবার আমরা এটাকে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রে বসাবো। সেই সূত্রটাতে বসালে তাহলে এখানে এন এর জায়গায় আছে কত, মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার কত আসবে, মাইনাস হাফ মাইনাস ওয়ান। ওকে, তাহলে এবার উপরে যাচ্ছি, তাহলে এইখানে আসবে কত, মাইনাস হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে মাইনাস হাফ মাইনাস ওয়ান মানে কত, মাইনাস থ্রি ডিভাইডেড টু। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারি কত, এটাকে চাইলে এই পর্যন্তই রেখে দিতে পারো অথবা এইভাবে লিখে দিতে পারো, মাইনাস হাফ ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, এরকম রেখে দিলে হবে অথবা এই জায়গায় অ্যান্সার দিয়ে দিলেও হবে। ওকে, তোমরা ওয়ান ডিভাইডেড রুট এক্স এইটা সমান আমরা এরকম লিখলাম এবং শুধু রুট এক্স মানে হলো ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। তাহলে এইভাবে মনে রাখবা যে ডি ডিভাইডেড ডিএক্স রুট এক্স বা রুট এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাবো কত, ওয়ান ডিভাইডেড টু রুট এক্স। আচ্ছা, এবং এটা মুখস্থ রাখার দরকার নাই, পরবর্তী যেটা ওয়ান ডিভাইডেড রুট এক্সের যেটা, এটা সমান তোমরা এইভাবে বের করে নিতে পারো, এক্সের এক্স টু দি পাওয়ার এন এর আকারে ভেঙে নিয়ে তারপরে অন্তরীকরণ করে দিলে সেটার অ্যান্সার যা আসে সেটা লিখে দিতে পারো। অর্থাৎ এখানে রুট এক্স আছে, আরও অন্য কিছু থাকতে পারে, যেমন এখানে থাকতে পারে এক্স টু দি পাওয়ার, ধরে নিলাম এক্স টু দি পাওয়ার এখানে 20 এরকম দেওয়া আছে, ডি ডিভাইডেড ডিএক্স ডিএক্স এক্স টু দি পাওয়ার 20 সমান কত। ওকে, তাহলে সেক্ষেত্রে তোমার এক্স টু দি পাওয়ার 20 মানে কত, এটাকে সরাসরি আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাতে পারি, অথবা এভাবে দিয়ে দিল ডি ডিভাইডেড ডিএক্স ওয়ান ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5 এটা সমান কত। তাহলে এগুলো কি করব, আমরা এক্স টু দি পাওয়ার এন এর আকারে ভেঙে নিব, অর্থাৎ ভাগ আকারে থাকলে সেটাকে যদি আমরা গুণ আকারে লিখতে চাই তাহলে এখানে মাইনাস চলে আসবে, অর্থাৎ ইনভার্স হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 5 আমরা লিখে ওখানে ডি ডিভাইডেড ডিএক্স করবো। এই টাইপের যে কোনো ম্যাথ আসলে তোমরা এভাবে সলভ করে দিতে পারো। এখন আমরা মূলত বড় প্রশ্ন, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক পরীক্ষাতেই দেখবা তোমাদের ফাইনাল পরীক্ষাতে মূল নিয়মে অন্তরীকরণের একটা প্রশ্ন থাকেই। তো সেই মূল নিয়মে অন্তরীকরণ এটা হচ্ছে 8 মার্কের প্রশ্ন হিসেবে থাকে, অর্থাৎ এই যে সূত্র রয়েছে যে ই টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে
এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ নির্ণয় করো। আচ্ছা, এখানে এই কথাটা উল্লেখ থাকতে পারে, নাও থাকতে পারে, সরাসরি বলে দিতে পারে যে মূল নিয়মে অন্তরীকরণ করো, বা এক্স e⁴x এর মূল নিয়মে অন্তরীকরণ করো। আচ্ছা আচ্ছা, এখানে এক্স এর কথা কেন বলেছে এটা পরবর্তী প্রশ্নটা দেখলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এটার সূত্রটা আগে আমি লিখে নেই, যে আমাদের কি আসলে অ্যান্সারটা বের হবে সেটা লিখে নিচ্ছে এখানে। d/dx e⁴x, অন্তরীকরণ মানেই হলো অন্তরক সহগ মানেই d/dx নিতে হবে e⁴x, এবং এখানে কি বলছে যে এক্স এর সাপেক্ষে অন্তরক সহগ, এক্স এর সাপেক্ষে মানে dx, যখনই বলবে এক্স এর সাপেক্ষে তখন dx, যদি বলতাম y এর সাপেক্ষে তাহলে নিচে আসতো কত dy, যদি বলতো z এর সাপেক্ষে তার মানে নিচে আসতো dz। ওকে, আচ্ছা, তাহলে এইটা সমান আসবে আমাদের সরাসরি e⁴x, এইটাই সূত্র। এই চ্যাপ্টারে মানে এই অন্তরীকরণের বা ক্যালকুলাসের একটা সূত্র, কমন সূত্র হচ্ছে e⁴x, যেটাকে আমরা অন্তরীকরণ করলে e⁴xই থাকে। এবং আরও যে চ্যাপ্টার পাবো আমরা 10-11 দিকে, অর্থাৎ ওটা হবে হচ্ছে ইন্টিগ্রেশন বা যৌগজীকরণ, সেই চ্যাপ্টারেও আমরা এটাকে e⁴xকে ভাঙলে আমরা e⁴xই পাবো। অর্থাৎ e⁴x কখনো পরিবর্তন হবে না, অন্তরীকরণ করি অথবা যৌগজীকরণ যাই করি না কেন সেটা সবসময় e⁴xই থাকবে। তাহলে এইটা পাবো আমরা, e⁴xকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে পাবো কি e⁴xই পাবো, এবং সেটা আমরা প্রমাণ করে দেখব। তাহলে সমাধান এরকম, e⁴x যদি সরাসরি দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে লিখে নিব, মনে করি y = f(x) = e⁴x, এটা আমরা লিখে নেব, অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা আমরা লিখে নিব। এবার আমরা কি করব, যে অতএব f(x + h), অর্থাৎ এখানে এক্স এর ফাংশন আছে, এক্স এর আমরা যে প্রথমে যেটা দেখলাম যে অল্প একটু বৃদ্ধি করে নিলাম, সেটার বৃদ্ধিটাকে আমরা ধরে নিলাম h, তাহলে x + h, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা কত লিখবো এবার, আমরা লিমিট চ্যাপ্টারে দেখেছি যে কোনো ফাংশন যদি এক্স এর ফাংশন থাকে, সেখানে এক্স এর পরিবর্তে দেওয়া থাকে এরকম যে f(x) একটা ফাংশন দেওয়া আছে যে cos x, তাহলে f(30) সমান কত হবে, এরকম টাইপের প্রশ্ন দেখছি। তাহলে এক্স এর জায়গায় আমাদের কত লিখতে হচ্ছে 30। সেম টাইপের এখানে আমরা এক্স এর জায়গায় কত লিখব, x + h, এটা প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই চ্যাপ্টারে আমরা এইভাবে লিখব। তাহলে e⁴x + h। ওকে, এটাকে ভেঙে লেখা যায়, এটাকে চাইলে আমি এইভাবে লিখতে পারি, তাহলে e⁴x * e⁴h, অর্থাৎ e⁴x + h কে ভেঙে আমরা কত লিখতে পারি, e⁴x * e⁴h। এটা কিভাবে লিখতে পারি, আমরা যদি সূচকের নিয়মে আমরা দেখেছিলাম কি, যে কোনো কিছুর বেস পাওয়ার যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে তাদেরকে ভেঙে ভেঙে গুণ আকারে লেখা যায়, অর্থাৎ যোগ থাকলে গুণ আকারে লেখা যায়, বিয়োগ থাকলে ভাগ আকারে লেখা যায়। তাহলে এখানে যেহেতু পাওয়ার যোগ আকারে আছে তাহলে এটাকে আমরা গুণ আকারে লিখে দিলাম e⁴x * e⁴h। ওকে, এই অংশটা পেলাম। এবার আমরা জানি, অর্থাৎ প্রথমে আমরা যে সূত্রটা দেখলাম সেই সূত্রটা লিখবো। আমরা জানি কি dy/dx সমান লিমিট h → 0 f(x + h - f(x)/h। এটা টানা এই পর্যন্ত আমাদের প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে এই পর্যন্ত আমাদের কমন, এটা লিখতেই হবে। আর শুধু এখানে এই যে ফাংশনটা দেওয়া থাকবে শুধু ফাংশনটা চেঞ্জ হবে। ওকে, এখন এখানে y বলতে আমরা কি ধরে নিলাম যে y = f(x = e⁴x), তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অতএব d/dx, এই y উপরে লেখাও যা সাইডে লেখাও তাই, একই কথা। তাহলে এখানে লিখবো কত আমরা, e⁴x, এটা ব্র্যাকেটে লিখে দিলাম। এখন লিমিট h → 0, এই f(x + h) সমান আমাদের কি ছিল সেই মানটা আমরা লিখে নিব। তাহলে e⁴x * e⁴h মাইনাস f(x) সমান ছিল কত আমাদের, শুধুমাত্র e⁴x/h, যেমন ছিল তেমনই রেখে দিলাম। আচ্ছা, প্রত্যেকটা ম্যাথের ক্ষেত্রে সেম রুল আমরা ব্যবহার করব। তাহলে লিমিট h → 0, এখানে দেখো উপরে যদি e⁴x * e⁴h মাইনাস e⁴x, অর্থাৎ দুইটা অংশে আমাদের e⁴x রয়েছে, তাহলে এই e⁴xটাকে আমরা কমন নিয়ে নিব। e⁴x কমন নিলে থাকে কি e⁴h - 1, কারণ e⁴x কমনই নিয়ে নিলাম, / h। আচ্ছা,
লিমিটের নিচে আসা কত আমাদের এইচ টার্নস টু জিরো। এইচ টার্নস টু জিরো মানে কি, আমরা শুধুমাত্র এইচ এর মান এখানে বসাতে পারবো, অর্থাৎ এইচ এর মান 0 বসাতে পারবো, আর বাকি যে মানগুলো থাকবে সেগুলো আমাদের কনস্ট্যান্ট হিসেবে থাকবে। যেহেতু ই টু দি পাওয়ার এক্স এ আমরা কখনো পরিবর্তন করতে পারবো না এখানে, কারণ এখানে আমাদের মান আছে কত, লিমিটের মান রয়েছে কত, এইচ এর মান রয়েছে। তাহলে এইচ এর ফাংশনগুলো বাদে বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে ই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে আসলাম। এবার লিমিট এইচ টার্নস টু জিরো। এবার এখানে ই টু দি পাওয়ার এক্স এর যে আমরা একটা ধারা সূচক ধারা চ্যাপ্টারটা দেখেছিলাম, যে ই টু দি পাওয়ার এক্স সমান আমাদের কি ছিল, 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম ছিল, বা এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল এরকম ছিল। 1 প্লাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, এই যে ধারাটা ছিল, এই ধারাটা আমাদের এখন এখানে বসাতে হবে। তাহলে এক্স এর জায়গায় এখানে আছে কত, ই টু দি পাওয়ার এইচ। আমাদের এই ই টু দি পাওয়ার এক্সকে কিন্তু ভাঙা যাবে না, ই টু দি পাওয়ার এক্স ভাঙার দরকার নেই, আমাদের ভাঙতে হবে কোনটা, ই টু দি পাওয়ার এইচ। এটা ভাঙবো কেন, আমাদের এই যে এখানে এইচ এর মান রয়েছে সেই এইচ এর মানটাকে বসানোর জন্য। আচ্ছা দেখো, আমরা লিমিটের চ্যাপ্টারে কি বলেছিলাম, আগে আমরা এক্স এর এরকম ছিল যে লিমিট এক্স টার্নস টু জিরো, এরকম যদি হয় কোনো একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ ধরে নিলাম এক্স স্কোয়ার, নিচে রয়েছে সাইন এক্স ধরে নিলাম। আচ্ছা এখানে যদি আমি সরাসরি মান বসাই তাহলে কি আসবে, 0/0 এরকম আকারের মান আসবে। এখন লিমিটে, আমরা লিমিট চ্যাপ্টারটা তোমরা যদি দেখে থাকো তাহলে সেখানে আমি বলেছিলাম যে 0/0 এই আকারের মান আসা যাবে না, অর্থাৎ লিমিটের মান যখন আমরা বসাবো তখন 0/0 অথবা ইনফিনিটি এই আকারের মান আসা যাবে না। এখন এইখানে যদি আমি ই টু দি পাওয়ার 0 যদি বসাই, ই টু দি পাওয়ার 0 মানে কত, 1, তাহলে 1 - 1 মানে কত আসতেছে, 0 ডিভাইডেড এখানে এইচ এর মান যদি আমি, অর্থাৎ লিমিটের মান যদি আমি এইচ এর জায়গায় বসিয়ে দিই তাহলে 0 আসতেছে, অর্থাৎ সরাসরি যদি আমি মান বসাই তাহলে 0 আসবে। এই কারণে কি করব, ই টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড এইচ, এই ফাংশনটাকে আমরা একটু মডিফাই করব। সেই মডিফাই করব কিভাবে, এই ই টু দি পাওয়ার এইচকে আমরা ভেঙে লিখব, তার সিরিজে লিখব। তার সিরিজটা কি ছিল, 1 প্লাস এইচ ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এ পর্যন্ত দিয়ে দিলাম। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এইচ এর মান, এটুকু লিখলাম। এবার শেষে একটা আছে কত, -1 ডিভাইডেড এইচ, এই অংশটা আমরা লিখে দিলাম। মানে উপরের ই টু দি পাওয়ার এইচটাকে ভেঙে দিলাম, অর্থাৎ আমরা যেহেতু ই টু দি পাওয়ার এক্স এর ধারা জানি, সেই এক্স এর জায়গায় আমরা কত বসালাম, এইচ বসালাম। তাহলে দেখো এবার আমরা কি পেলাম, ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা যে লাইনটা পেয়েছি সেটা আমি আবার লিখছি, লিমিট এইচ টার্নস টু 0 ট্রান্স টু, এটাকে বলবো ট্রান্স টু, ওকে, ট্রান্স টু 0, 1 প্লাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, ওকে, -1 ডিভাইডেড এইচ, ই টু দি পাওয়ার এক্সটা রেখে দিলাম। এবার আচ্ছা সরি, এখানে ছিল এইচ, আমাদের এক্স না, এখানে হবে এইচ কিউব, ওকে। আচ্ছা তাহলে এবার আমরা কি করব, এই যে সামনের একটা 1 রয়েছে এবং এই যে শেষে একটা 1 রয়েছে, তাহলে এই 1 এবং এই 1 কেটে দিব, তাহলে এইটা এবং এইটা কেটে গেল, থাকে কি, এটা আমরা লিখে নিই এবার, লিমিট এইচ টার্নস টু 0 এইচ প্লাস, এখানে ফ্যাক্টোরিয়াল 1 রয়েছে ভাগ আকারে, ওটা আমরা আর লিখলাম না কারণ ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1, তাহলে এইচ স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল এইচ কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 ডিভাইডেড এইচ, ওকে, এই অংশ আমাদের থাকে। আচ্ছা এখনও যদি আমি 0 বসাই তাহলেও কিন্তু 0/0 চলে আসবে, এখনও বসানো যাবে না। আমরা কি করব, এবার উপরের অংশ থেকে দেখো প্রত্যেকটা অংশে আমাদের এইচ কমন আছে, তাহলে প্রত্যেকটা অংশ থেকে আমরা এইচ কমন নিব, কমন নিয়ে আমরা কি পাই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ টার্নস টু 0, এখান থেকে যদি আমি এইচ কমন নেই তাহলে থাকে কত আমাদের 1 প্লাস, এখানে এইচ স্কোয়ার থেকে আমরা যদি একটা এইচ কমন নিয়ে নিই তাহলে থাকতেছে কত, শুধু এইচ, তাহলে ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এইচ কিউব থেকে আমরা একটা এইচ নেওয়া মানে এইচ স্কোয়ার ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল থাকলো প্লাস ডট ডট ডট, বাকিগুলো আর লিখলাম না, ওকে, ডিভাইডেড এইচ। এবার আমরা কি করব,
এই এইচ এবং এই এইচ কেটে দিলাম, তাহলে বাকি থাকে যে ফাংশনটা, সেই ফাংশনে এবার আমরা কি করব, এইচের লিমিটটা বসিয়ে দেবো, কারণ এখন আর 0/0 আসার কোনো সম্ভাবনা নাই। তাহলে এখানে e⁴x ইন্টু লিমিটের মানটা এবার বসিয়ে দেয়, তাহলে 1 প্লাস 0/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 0/3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আচ্ছা, 0 যাই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে, পুরো মানটা 0, তার মানে এর পরবর্তী যত মান আসবে সবগুলোই 0 হয়ে যাবে, তাহলে থাকবে কি শুধুমাত্র 1। এবার 1-এর সাথে যদি e⁴x গুণ করে দিই তাহলে থাকে কত, শুধুমাত্র e⁴x, অর্থাৎ এই যে বাকি অংশ, এই অংশটুকু সবগুলোই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই অংশটুকু সমান আমরা কত লিখতে পারি, 0। এই অংশ এই কারণে আর এখানে লিখি। তাহলে আমরা কি পাচ্ছি, অতএব d/dx e⁴x সমান e⁴x। এটা হলো আমাদের মেইন সূত্র, অর্থাৎ মূল নিয়মে যে অন্তরীকরণ সেটা পেলাম। এখন এটা কিন্তু তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে, অর্থাৎ এই চ্যাপ্টারে যেগুলো আমাদের রচনামূলক প্রশ্ন সেগুলো আবার অতি সংক্ষিপ্ত হিসেবে আসতে পারে। সেক্ষেত্রে তোমরা কি করবা, এই যে শেষে আমি এই যে মার্ক করা অংশটুকু, এই অংশটুকু তোমরা হচ্ছে খাতায় লিখবা শুধু। এবার দেখো সেম টাইপের প্রশ্ন, এইখানে দেওয়া আছে কি e⁴x। আচ্ছা, এইবার দেখো এখানে এই যে x এর সাপেক্ষে কেন বলছে, এখানে দেখো x এর জায়গায় আরও অনেক কিছু থাকতে পারে x এর সাথে, যার কারণে xটাকে উল্লেখ করে দিয়েছে। xকে উল্লেখ করে দেওয়া মানে এটা হয়ে যাবে হচ্ছে d/dx। আচ্ছা, আর যদি এখানে যেহেতু a আছে তার মানে এর সাপেক্ষেও বলতে পারতো, সেই ক্ষেত্রে এখানে আমরা কত লিখতাম, d/dA। আচ্ছা, যেহেতু x এর সাপেক্ষে বলেছে তার মানে d/dx হবে e⁴ax। এইটা সমান হবে হলো, এটার সূত্রটা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো a e⁴ax। আচ্ছা, যেটা অ্যান্সার হবে সেটা আমি আগেই লিখে নিলাম। ওকে, এটাও সেমভাবে তোমরা সলভ করবা, এটা আমি করে দিব না, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এখানে শুধু পরিবর্তন হবে কি, x এর জায়গায় ax চলে আসবে। আচ্ছা, তারপরে আমি অল্প একটু লিখে দিচ্ছি সমাধান। প্রথমে আমরা কি লিখব, মনে করি সবগুলোর ক্ষেত্রে সেম, যে y = f(x) = e⁴ax, অতএব f(x + h) এইটা সমান আমাদের কি হবে, আমরা পরিবর্তন করব কতটুকু, x এর জায়গায় x + h, অর্থাৎ x এর চেয়ে একটু বেশি অংশ নেব। তাহলে এটাকে আমরা লিখতে পারি e⁴aটাকে রেখে দিব, এর কিন্তু পরিবর্তন করব, আমরা পরিবর্তন করতেছি কি x এর, তাহলে x + h। তাহলে এটাকে আর একটু ভেঙে লেখা যায়, তাহলে এটা এর সাথে গুণ থাকা মানে কি, এর সাথে x গুণ আছে আবার h গুণ আছে, তাহলে এটাকে লেখা যায় e⁴ax + ah, এভাবে লেখা যায়। অথবা এটাকে আরও একটু ভেঙে দেওয়া যায়, সেটা কি, যে e⁴ax ইন্টু e⁴ah, এইভাবে ভেঙে লিখলাম, অর্থাৎ দুইটা অংশ আলাদা করে দিলাম। ওকে, এবার আমরা লিখব কি, যে আমরা জানি dy/dx এইটা সমান লিমিট h → 0 f(x + h minus f(x) ডিভাইডেড h, অর্থাৎ আগের মতোই আমরা এইভাবে লিখবো, অর্থাৎ প্রত্যেকটা ম্যাথে আমরা কিন্তু এই ফর্মুলাটা লিখব। তাহলে অতএব d/dx e⁴ax এইটা সমান আমরা লিখব কি, লিমিট h → 0, এখানে পাচ্ছি কত, তাহলে e⁴ax ইন্টু e⁴ah মাইনাস e⁴ax ডিভাইডেড h। তাহলে এখান থেকে আমরা কমন নেব কি, দেখো e⁴ax-টা কমন আছে, তাহলে e⁴ax-টা আমরা নিয়ে নেব। তাহলে এখানে লিমিট h → 0 e⁴ax কমন নিলে থাকে কি e⁴ah মাইনাস 1 ডিভাইডেড h। আচ্ছা, এই অংশটুকু আমি করে দিলাম, বাকি অংশ তোমরা করবা হোমওয়ার্ক হিসেবে। এখানে কি করতে হবে, এবার e⁴ah এর ফর্মুলাটা ফেলতে হবে, অর্থাৎ আমরা জানি কি e⁴x সমান 1 + x ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x² / 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x³ ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেইন সিরিজ e⁴x। এখন x এর জায়গায় যদি ax থাকে তাহলে কি করবা, e⁴ax সমান তাহলে কি লিখবা, 1 + ax ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস ax তারপর হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল
প্লাস ডট ডট ডট, অর্থাৎ যেখানে যেখানে এক্স থাকবে সেখানে সেখানে শুধুমাত্র এ এক্সটা নিয়ে নিবা। এখানে যেহেতু এইচ আছে তাহলে এখানে এ এইচ অর্থাৎ এ এক্স এর জায়গায় এ এইচ বসিয়ে দেওয়া, বসিয়ে দেওয়ার পরে দেখবা এই যে 1 1 কেটে যাবে, তাহলে থাকবে কত এ এইচ ডিভাইডেড এ এইচ প্লাস এ এইচ হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল এ এইচ তারপর কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে ওখানে এ এবং এইচ অংশটা কমন যায়। এ এবং এইচ যখন কমন নিবা তখন তোমাদের নিচের এইচ এর সাথে এইচ কেটে যাবে, থাকবে শুধুমাত্র একটা এ থাকবে, সেই এটাকে তুমি সামনে নিয়ে আসবা এবং এইখানে লিখে দিতে পারো এখানে ই টু দি পাওয়ার এ এইচ এ এক্স, আচ্ছা ইন্টু, আচ্ছা এখানে থাকবে কি তাহলে একটা এ থাকবে, সেই এটাকে তুমি এখানে রেখে লিমিটের মানটাকে তুমি বসিয়ে দিবা, লিমিটের মান বসিয়ে দিলে শুধুমাত্র এ থাকবে এবং ই টু দি পাওয়ার এ এক্সটা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা আসবে কি এ ই টু দি পাওয়ার এ এক্স। বাকি অংশ তোমরা হোমওয়ার্ক হিসেবে করে নিবা। ওকে, আচ্ছা সেম টাইপের আরও একটা প্রশ্ন এখানে আছে কত এ টু দি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরীকরণ করো, অন্তরক সহগ নির্ণয় করো। তাহলে মূল নিয়মে অন্তরক সহগ এটাও সেমভাবে আমরা সলভ করব। তাহলে এটাকে আমি দেখিয়ে দিচ্ছি সমাধান। মনে করি এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স, সবসময় আমরা এভাবে লিখে নিব। অতএব এফ অফ, এখানে আমরা কত লিখবো এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ, তাহলে এখানে কত হবে এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ। ওকে, তাহলে এবার আমরা আবার লিখব কি, আমরা জানি dy ডিভাইডেড dx ইকুয়াল লিমিট এইচ ট্রান্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড এইচ। এ পর্যন্ত কমন এইটুকু আমরা লিখে নিলাম। এটার কি বের হবে সেটা আমি লিখে নিচ্ছি, মানে এটার যে মূল নিয়মে অন্তরীকরণ করলে তার অ্যান্সারটা কি হবে সেটা লিখে দিচ্ছি। ডি ডিভাইডেড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এটা সমান এ টু দি পাওয়ার এক্স লগ ই টু দি পাওয়ার এ, এটা হচ্ছে আমাদের মেইন অ্যান্সার বের হবে। ওকে, তাহলে এবার দেখো অতএব ডি ডিভাইডেড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স, এই এ টু দি পাওয়ার এক্স তোমরা উপরে লিখতে পারো অর্থাৎ ডি এর সাথেও লিখলে লেখা যায়, তবে সাইডে লিখলে দেখতে ভালো লাগে। ওকে, যাই হোক লিমিট এইচ ট্রান্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মানটা আমরা লিখে দিব এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার এইচ মাইনাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এইচ। আচ্ছা, এখানেও সেমভাবে আমরা কী করবো এ টু দি পাওয়ার এক্সটা কমন নিয়ে নিব, তাহলে লিমিট এইচ ট্রান্স টু 0 এ টু দি পাওয়ার এক্স, তাহলে কমন নিলাম এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড এইচ। তাহলে এ টু দি পাওয়ার এক্সের কোনো কাজ নাই, আর এ টু দি পাওয়ার এক্সটাকে আমরা বাইরে রেখে দিলাম। আচ্ছা, বাইরে রেখে দিলে এবার আমরা কি করব, বাইরে কেন রাখবো, যেহেতু এটা এইচের ফাংশন না, অর্থাৎ এখানে এইচ ট্রান্স টু 0 থাকা মানে আমাদের এইচের ফাংশনটা কাজে লাগবে, বাকিগুলো আমাদের কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। ওকে, তাহলে এবার কি করব, লিমিট এইচ ট্রান্স টু 0 এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1, এখানে এ টু দি পাওয়ার এইচের তো আমরা সরাসরি কোনো সূত্র নেই, তাহলে এটাকে এমনভাবে লিখতে হবে যেন আমরা কোনো একটা সিরিজে ফেলতে পারি বা সূত্রে ফেলতে পারি। যেমন আমরা জানি কি, একটা জিনিস জানি যে লগ ই টু দি পাওয়ার এক্স এইটা সমান হলো এক্স, এটা আমরা লগারিদম এই লগারিদমিক বা সূচক যে ফাংশন রয়েছে সেখানে দেখেছিলাম লগ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স। তার মানে এইটাকে আমরা এমনভাবে লিখবো, এই এ টু দি পাওয়ার এইচকে আমরা এমনভাবে লিখবো যেন এখানে লগ চলে আসে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখবো, আচ্ছা এটাকে আরও একভাবে লেখা যায় যে ই টু দি পাওয়ার লগ এক্স এইটা সমানও এক্স, এটা লেখা যায় ই টু দি পাওয়ার লগ এক্স সমান এটা লেখা যায়। তাহলে এখানে আমরা এটা লিখতে পারি যে ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এইচ, ওকে এইটা সমান এটা মাইনাস 1, আচ্ছা ডিভাইডেড এইচ। তাহলে এ টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে আমরা কি লিখলাম ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এইচ, মানে ই এর উপরে পাওয়ার দিলাম লগ এ টু দি পাওয়ার এইচ, কারণ কি ই টু দি পাওয়ার লগ এক্স মানে যেহেতু এক্স, তাহলে এক্স এর জায়গায় এখানে আছে কত এ টু দি পাওয়ার এইচ, তাহলে এই এ টু দি পাওয়ার এইচ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি। আচ্ছা এইবার দেখো, তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স পেলাম ইন্টু লিমিট এইচ ট্রান্স টু 0। এবার দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এর ধারাটা চলে আসছে, যে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় আছে কত লগ এ টু দি পাওয়ার এইচ, অর্থাৎ
আমরা জানি কি ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা এটা আমি এখানে সূত্রটা লিখে দিচ্ছি এবং পরের পেজে চলে যাচ্ছি। আমাদের সূত্র কি ছিল? ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল, বা সিরিজ ছিল কি 1 প্লাস এক্স ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম ছিল। এখন এখানে ই টু দি পাওয়ার এক্সের জায়গায় আমাদের আছে কত? ই টু দি পাওয়ার লগ এ এইচ। তাহলে এখানে আমরা কি লিখবো? ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এইচ। ওকে, এইটা সমান আমরা কি আসবে? 1 প্লাস এক্সের জায়গায় আছে কত? লগ এ টু দি পাওয়ার এইচ। তাহলে এখানে আসবে কত? লগ এ টু দি পাওয়ার এইচ ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস লগ এ টু দি পাওয়ার এইচ তারপর হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম প্রত্যেকটা পদে এক্স এর জায়গায় আমাদের কি আসবে? লগ এ টু দি পাওয়ার এইচ। তাহলে সেই সিরিজটাই এবার আমরা এখানে লিখবো এবং সেটা নেক্সট পেজে লিখবো আমরা। তাহলে এখানে পেলাম কি? এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ ট্রান্স টু 0 ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইডেড এইচ। ওকে, আচ্ছা এখানে লগ এই সিরিজটা বসানোর আগে আরেকটু কাজ করে নেব। সেটা হলো এ টু দি পাওয়ার এক্স লিমিট এইচ ট্রান্স টু 0। সেই ক্ষেত্রে আর একটু সহজ হবে। সেই কাজটা হলো এরকম যে আমাদের যদি এরকম থাকে যে লগের সাথে যে কোনো একটা ফাংশনের উপর যদি পাওয়ার থাকে, সেটাকে আমরা কি লিখতে পারি? 2 লগ এক্স, অর্থাৎ ওই পাওয়ারটাকে সামনে গুণ আকারে লিখতে পারি। তো এইরকম আমরা লগের ফাংশনটা দেখো এখানে লগ এ টু দি পাওয়ার এইচ, তার মানে এইচটাকে আমরা সামনে গুণ আকারে লিখতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি পাবো? এখানে ই টু দি পাওয়ার এইচ লগ এ, ওকে, মাইনাস 1 ডিভাইডেড এইচ। তো এইভাবেও আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এটাকে আর একটু ভেঙে নিলাম আর কি। ভেঙে নিয়ে এবার আমরা এটা সূত্র ফেলবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স, আগে যেমন আমরা লগ এ টু দি পাওয়ার এইচ লিখেছিলাম, অর্থাৎ এখানে দেখালাম যে আমরা এ টু দি পাওয়ার এক্সের সিরিজে আমরা লগ এ টু দি পাওয়ার এইচটা বসাবো। ওটা না বসে আমরা কি বসাবো? এখন এইচ লগ এ বসাবো আর কি। যাই হোক, তাহলে লিমিট এইচ ট্রান্স টু 0 1 প্লাস এইচ লগ এ ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ লগ এ তারপর হোল স্কোয়ার ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ লগ এ তারপরে কিউব ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। আচ্ছা, এখানে মাইনাস একটা 1 রয়েছে শেষে, সেটা দিয়ে দিলাম ডিভাইডেড এইচ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। সেটা হলো এরকম লগ এও যা লগ ই টু দি পাওয়ার এ, এটাও মানেও সেম জিনিসটা বোঝায়। এখানে লগ ই টু দি পাওয়ার এ বা শুধু লগ এ থাকতে পারে, অথবা এইটা সমান লেখা যায় লন এ। মানে এখানে লগ না লিখে লন লিখলে বেটার হতো। তাহলে লন এ বোঝায় যে লগ ই টু দি পাওয়ার এ সমান লন এ, বা শুধু লগ এও লিখলে সমস্যা নেই এইটার ক্ষেত্রে। তাহলে এখন আমরা কি করব? এই 1টাকে কেটে দিব, এই 1 এবং এই 1, এখানে যেহেতু +1 এখানে -1 রয়েছে, তাহলে এটা কেটে গেল। এবার আমরা কি করব? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লিমিট এইচ ট্রান্স টু 0। এখানে এই যে এইচ লগ এ, দেখো প্রত্যেকটা অংশের সাথে আমাদের কি আছে? এইচ লগ এ কমন আছে। তাহলে সেই এইচ লগ এটা কমন নিয়ে নিব। তাহলে থাকবে কি? এইচ লগ এ কমন নিয়ে নিলাম। আচ্ছা, কমন নিয়ে নিলে এখানে থাকবে কত? প্রথম এখানে তো 1 তো কেটেই গেছে, তাহলে থাকে কি? শুধুমাত্র এখানে আর একটা 1 থাকবে, কারণ এইচ লগ এ ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 1 মানে কি? এইচ লগ এ। তাহলে সেই এইচ লগ এ থেকে আমি এইচ লগ এটা কমন নিয়ে নিলাম, তাহলে থাকে কত? 1 প্লাস এখানে থাকতেছে কি? 2টা স্কোয়ার আছে, মানে কি 2বার এইচ লগ এ আছে, এটাকে আমি নিয়ে নিয়েছি একটা, তাহলে থাকবে শুধুমাত্র এইচ লগ এ ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল, এটা থাকে, প্লাস পরবর্তীটাতে থাকবে কত? এইচ লগ এ তারপর স্কোয়ার ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এটা থাকলো ডিভাইডেড আমাদের রয়েছে কত? এইচ। এবার আমরা কি করব? এই এইচ এবং এই এইচ কেটে দিলাম, তাহলে বাকি থাকে কি? এটা। এবং এই লগ এটাকে আমি সামনে নিয়ে আসবো, লগ এ বা লগ ই টু দি পাওয়ার এ একই কথা, সেটা সামনে নিয়ে আসবো। তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ। আচ্ছা, ইন্টু এবার আমরা কি করব? লিমিটের মানটা বসিয়ে দেব। তাহলে লিমিটের মান যদি বসাই, তাহলে এখানে থাকে কত? 1 প্লাস এইচ ট্রান্স টু 0, তার মানে এইচের মান যদি 0 হয়ে যায়, তাহলে এইচ ইন্টু লগ এ মানে কত? 0 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 2 মানেও কত? 0 প্লাস
পরের টার্মটাতেও কি আসবে 0 প্লাস এর পরের টার্মও 0 প্লাস ডট 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 এরকম 0 আসতে থাকবে। তাহলে এখানে একটা এক্সট্রা আছে কত 1, 1 সাথে গুণ হলে এখানে থাকে কত a টু দি পাওয়ার x ইন্টু লগ এ বা লগ ই টু দি পাওয়ার এ, এখানে আমরা ই টু দি পাওয়ার এটাও লিখতে পারি। অতএব ডি ডিভাইডেড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স সমান হলো আমাদের এটা। তাহলে এইটা হচ্ছে আমাদের মেইন যে সূত্র সেটা পেয়ে গেলাম, অর্থাৎ ডি ডিভাইডেড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স সমান এ টু দি পাওয়ার এক্স লগ এ বা লগ ই টু দি পাওয়ার এ, একই কথা। তাহলে এটা আমরা লিখতে পারি, এ এর পরিবর্তে ই টু দি পাওয়ার এটা লিখলে বেটার হয়। এখানে আমরা প্রত্যেকটা জায়গায় যদি ই টু দি পাওয়ার এ লিখতাম তাহলে ভালো হতো, ই টু দি পাওয়ার এ ইজ লগ ই। তাহলে এটা ছিল আমাদের এই প্রশ্নের উত্তর, বা এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে যে ডি ডিভাইডেড ডিএক্স এ টু দি পাওয়ার এক্স এটা সমান কত। তাহলে এ টু দি পাওয়ার এক্স লগ এ বা লগ ই টু দি পাওয়ার এ।